আনন্দ আনন্দ মহানন্দ। শান্তিপুরে চৈতন্যদেব এসেছেন, সন্ন্যাসী প্রভু, দীর্ঘদেহী দীর্ঘবক্ষ, হাতে দণ্ড বা হাতে কমণ্ডল, বৈদিক বসন পরিধানে। আস্তে সন্ন্যাসী কাপড় পরেছে হাঁটুর উপরে, হাঁটুর নিচে নয়। হ্যাঁ, সবাইকে দেখছে, মানে সবার মাথা ছাড়িয়ে গেছে চৈতন্য গোসাই, সবাইকে দেখছে আনন্দের হাতে এসে খুব আনন্দে আছে। হঠাৎ করে ভক্তদের বলে, ভক্তগণ আমায় সুখ দাও। যেই বলেছে সুখ দাও, মনে রাখবেন যারা প্রকৃত ভক্তি রসে ডুবে গেছে তারা কিন্তু সুখের কথা বললে, সে গুরুদেব হোক, গুরুতত্ত্ব দিয়ে যদি বলি, গুরুদেব যদি বাড়িতে আসে আর গুরুদেব যদি বলে আমায় সুখ দাও, যারা সেইভাবে ভক্তি রসে ডোবে নাই জানবেন তারা তেলের বাটি নিয়ে যায়। আস্তে কথার দিকে মন, তারা তেলের বাটি নিয়ে যায়, পাখা নিয়ে যায়। গুরুদেব হাওয়া চাইছে, হাওয়া দিলেই সুখ, তেল পায়ে মাখিয়ে দিলেই সুখ হবে। মনে রাখবেন যদি প্রয়োজন হয় তারা মুখে বলবে, আর যখনই বলবে সুখ দাও, সুখটা বাহ্যিক সুখ চায় না, সেবক সেবিকার কাছে তখন চায় তোমরা কৃষ্ণ কথা বলো। যার জন্য দেখবেন গুরুবাড়িতে গেলে গুরুদেব বলে, শোনো এটা বোধকাল আমার কাছে এসে তো অনেক আন কথা বলেছ, কোনোদিন আমিও তোমাকে বলি নাই আর তুমি নিজ ইচ্ছা থেকেও বলো নাই কৃষ্ণ কথা। তা আমি, তুমি আমার সেবক, এতদিনের দীক্ষিত, একটা কাজ করো, তুমি দুটো কৃষ্ণ কথা বলো, আমি একটু শ্রবণ করি। মনে রাখবেন এই হরি কথায় গুরুদেবের খুব সুখ হয়। তেমনি ভগবান চৈতন্যদেব যখন সুখ চাইছে তখন সকল ভক্তগণ অনুভব করলেন, আর অনুভবে তার উচ্চস্বরে কীর্তন করলেন। আর সেই কথা স্মরণ মনন করে আমরা আজকে সবাই বসে বৈষ্ণব পদাবলী অনুযায়ী গাইব, ভজমন ভজমন, জীব শিক্ষা কীর্তন, মনকে ভজন করতে বলছে। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, বড়ধারী কুঞ্জ বিহারী, গিরি বরধারে কুঞ্জ বিহারে, গিরি বড়ধারী কুঞ্জ বিহারী, গিরি বরধারে কুঞ্জ বিহারে, ব্রজ জীবনানন্দ ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গিরি বরধারি কুঞ্জ বিহারে, বরধারে কুঞ্জ বিহারে, ব্রজ জীবনানন্দ রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কৃষ্ণ গোপীচিত নত বল বল জরা
জানাবে দলে 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 গোলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল তারকাধীশ জয় জগদীশ সখীদের দেওয়া নাম রাধিকা রমন, রাধা রমন, রাধাকান্ত, রাধা বিনোদ। তিনি তারকাধীশ, তিনি জগদীশ, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণচন্দ্র। তারকাধীশ জয় জয় দেবকী দুলাল হে ভরহারি জয় কংসারি দুষ্কৃত পীড়া শোভায়া দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়ার রাধিকা প্রেমে মাতোয়ার রাধিকা প্রেমে মাতোয়ার রাধিকা প্রেমে মাতোয়ার কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা कीजिए জয় দিন ভগত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ हे बोलिए भाई भगवान श्री कृष्णचंद्र की জয় এই নিতাই সুন্দরের দিকে তাকিয়ে চৈতন্যদেব বললেন, শ্রীপাদ বলো ভাই চৈতন্য, এই সবাইকে তো দেখছি, এই আনন্দের হাটে শান্তিপুরে সবাইকে তো আমি দেখছি, কিন্তু আমার মা কই? যেই বলেছে মায়ের কথা অমনি নিতাই সুন্দর একটু পরীক্ষা করার জন্য বললেন, মায়ের কথা মনে আছে তোমার? তুমি তো সাধু হয়েছ, মাকে মনে রেখেছ, বলো কি গো? মায়ের কথা আমার খুব মনে আছে। আর শোনো, এক্ষুনি এক্ষুনি লোকজন নিয়ে আর দোলা নিয়ে শীঘ্র করে যাও, মাকে নিয়ে এসো এই শান্তিপুরে। আর শোনো, মায়ের সঙ্গে যখন তোমার দেখা হবে, মায়ের চরণে রইল আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম, জানিও। নিতাই সুন্দর মনে মনে বিচার করলেন, আমাকে সরিয়ে দিয়ে আবার পালিয়ে যাবে না তো? উদ্দেশ্যটা কি ঠিক বুঝতে পারছি না। তাই শান্তিপুরের নরনারী ভক্তগণ অনেকে নিতাই চাঁদ ইশারা ইঙ্গিতে বলে দিলেন, এই যতক্ষণ আমি ওই মন্দির থেকে ফিরে না আসছি তোমরা ওকে ঘিরে রেখো, হ্যাঁ সাবধান যেন পালিয়ে যেতে না পারে। অনেক ছলনা করে নিয়ে এসেছি, অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আপনারা জানেন তো কোথা থেকে ফেরত নিয়ে এসেছি? জানেন আপনারা কোথা থেকে ফেরত নিয়ে এসেছে? অন্যভাবে নেবেন না। আমরা কয়া কাশী, মথুরা, প্রয়াগ, নারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, এখানে যেন উপস্থিত ভক্তগণ ধরে ধরে যদি কাউকে জিজ্ঞাসা করি, কেউ না কেউ বলবে, আপনি দ্বারকা ঘুরেছেন? হ্যাঁ। বৃন্দাবন? হ্যাঁ। হরিদ্বার? হ্যাঁ। কেদারনাথ? হ্যাঁ। ঋষিকেশ? হ্যাঁ। আচ্ছা, মহাপ্রভু যেখান থেকে সাধু হবার পরে মহাপ্রভুকে যেখান থেকে নিতাই চাঁদ ফিরিয়ে নিয়ে এসেছিল শান্তিপুরে, সেই জায়গায় কখনো গিয়েছেন? বলে কোথায়? জায়গাটা কোথায় তা তো জানি না। এইভাবে আস্তে এইদিকে এইদিকে তাকান, ভালো করে মন দিয়ে শুনুন।
মনে রাখবেন, মাথায় রাখবেন, এইসব জায়গাগুলোর খোঁজ খবর আমরা নিই না। এই যে কি মাহাত্ম্য, অনুভব না থাকলে ধরা যাবে না, সব কথা বলে বোঝানো যায় না। আহা, জেলার নাম বীরভূম জেলা, আর গ্রামের নাম বর্তমানে এখন পানুরিয়া গ্রাম। কিন্তু চৈতন্য চরিতামৃত যদি দেখা যায়, তারপরে কবিরাজ গোস্বামী পাদ সেখানে পয়ার ছন্দে লিখেছেন, ভগবান চৈতন্যদেব ওই গ্রামের নাম রেখেছিলেন প্রাণের হিয়া। প্রাণের হিয়া যে নামটা রেখেছিল তার পেছনে একটা তথ্য আছে। বলে কিরকম? ভগবান চৈতন্যদেব যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তখন তার চোখে জল দেখে নিতাই চাঁদ ওই খুঁজতে এসে 5 জন বালককে ডেকে হরিনাম শিক্ষা দিয়েছিলেন। তারা গিয়ে তাকে হরিনাম শুনিয়েছিল, আর তাদের মুখের হরিনাম শুনে, মানে বালকদের মুখের হরিনাম শুনে, বালকদের মুখে হরিনাম শুনে চৈতন্যদেবের এই তপ্ত হিয়া যখন শীতল হলো, তখন তিনি উঠে দাঁড়িয়ে বালকদের উদ্দেশ্য করে বললেন, শোন, এই গ্রামের কি নাম আমি জানি না, তবে হ্যাঁ, তোদের মুখের হরিনাম শুনে যখন আমার এই গ্রামে বসে হিয়া জুড়ালো, আমি এই গ্রামের নাম রাখলাম প্রাণের হিয়া। সেই নাম ধ্বংস হতে বর্তমানে নাম হয়েছে পানুরিয়া। পানুরিয়া গ্রাম, যাকে এক কথায় বলা যায় বিশ্রামতলা। যদি কখনো আপনার ইচ্ছা জাগে যে মহাপ্রভু চৈতন্যদেবকে যেখান থেকে ফিরে নিয়ে এসেছিল, যে গাছের তলায় বসে তিনি 3 দিন রাত দেশ করিয়া ভ্রমণ, কৃষ্ণ কথা না শুনিয়া প্রভু করেছেন ক্রন্দন, হ্যাঁ, যে গাছের তলায় বসে বিশ্রাম করেছিলেন, সেই জায়গাটা আমি দর্শন করব। হ্যাঁ, অনেক তীর্থ তো ঘুরলাম, অর্থবল লোক, একবার যাই না, দর্শন করে আসি। তাহলে বেশি দূরের পথ নয়, বেশি দূরের পথ নয়। ওই সিউড়ি আছে না, ওই সিউড়িতে রেলপথে যদি যান, সিউড়িতে নামবেন, বাস পথে যান, সিউড়িতে নামবেন, নেবে যাকে বলবেন আমি বিশ্রাম তলায় যাব, সেই আপনাকে পথ দেখাবে। ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর, ওই তার কাছেই, বেশি দূরের পথ নয়। ওই পানুরিয়া গ্রাম, ওখান থেকে চৈতন্যদেবকে এই শান্তিপুরে 12 দিন পর ফিরিয়ে নিয়ে এসেছে। আনন্দ মহানন্দ নিতাই চাঁদ চৈতন্যদেবের আজ্ঞা পালন করতে লোকজন নিয়ে, দোলা নিয়ে ধাম নবদ্বীপে এলো। এদিকে মা শচী ঠাকুরানী, বৃদ্ধা মা, আর ওই কি বলবো, অল্প বয়সের মেয়েটি, মানে সনাতন মিশ্রের তনয়া, এ বাড়ির বৌমা, যার নাম বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গ ঘরণী, হ্যাঁ, দুজনাই তখন শাশুড়ি এবং পুত্রবধূ দুজনাই, হ্যাঁ, গৌর বিরহে মুচ্ছমান, মানে জ্ঞান নাই, মাটিতে পড়ে আছে। এমত অবস্থায় নিতাই চাঁদ দুয়ারে এসে মা মা বলে ডেকেছে। যেই মা মা বলে ডেকেছে, শচী ঠাকুরানী জ্ঞান ফিরে পেয়ে আলু থালু বেশ বাইরে যে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ছুটে এসে নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে ভেবেছে নিমাই। মিলে গেল, 2 ভাই এক তনু সমান প্রকাশ, দুজনায় একভাবে এসেছে, একই বর্ণ, একই জাতি, একই রকম দেহের আকৃতি, উচ্চতায় একই, পাশেও এক, দুজনে একই কাজ বহন করছে। বিশ্বম্ভর বিশ্বের ভারকে বহন করে রেখেছে। শুধু তাই নয়, দুজনাই সংকীর্তনের পিতা, যার জন্য নিমাই ভেবে নিতাইকে জড়িয়ে ধরে মা শচী ঠাকুরানী বলছেন, হ্যাঁ রে, এতদিন পর ফিরে এলি বা, হ্যাঁ, তো স্বভাব এখনো যায়নি, লুকোচুরি খেলা কত খেলবি, কি পরীক্ষা করি, আমার ভালোবাসা, আমার বৌমার ভালোবাসা, তোর প্রতি কেমন ভালোবাসা, এগুলো পরীক্ষা করি, যার জন্য মাঝে মধ্যে লুকিয়ে পড়ি, হ্যাঁ, এতদিন পর ফিরে এলি। এইসব কথা যখন বলছে, নিতাই চাঁদ মনে মনে ভাবলেন, মায়ের চোখে জল তো, তাই মা আমাকে অস্পষ্ট ভাবে দেখছে, স্পষ্ট দেখতে পাচ্ছে। এইভাবে নিতাই চাঁদ মায়ের চোখের জলটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বলে, মা দেখো তো আমি। তখন মা শচী ঠাকুরানী দেখছে নিতাই দাঁড়িয়ে আছে। এই তখন বলছে, হ্যাঁ রে নিতাই, তুই যে আমাকে যাওয়ার সময় বলে গেলি আমি তোমার নিমাইয়ের খোঁজে যাচ্ছি, যেভাবে হোক, যে করি হোক, তোমার নিমাইকে আমি আনবই, এনে তোমার কোলে বসাবো। হ্যাঁ রে, তুই তো কথা দিলি, কই তুই যে একা ফিরে এলি, আমার নিমাই কই, নিমাই কি আসে নাই? এইভাবে যখন বলেছে, তখন নিতাই সুন্দর মায়ের হাত ধরে বলছে, ভালো, আমি একা নিতে আসি না, আমি একা নিতে আসি না, একা নিতে আসি না, একা নিতে আসি না, এনেছি মা
নিতে পাঠিয়েছে? হ্যাঁ মা, শান্তিপুরে সে এসেছে, তোমার জন্য তোলা পাঠিয়েছে, লোকজন পাঠিয়েছে, সেটা করে আমার সঙ্গে চল। নিতাই, শান্তিপুরে আমি আমার ছেলেকে দেখতে যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমার ছেলে এসেছে, আমি মা হয়ে যাব না? আমি তো যাবই, আমার সঙ্গে আমার বৌমাও যাবে। যেই এ কথা বলার সঙ্গে সঙ্গে নিতাই সুন্দর মায়ের হাত দুটি ধরে বললেন, মানো, যার কথা বলছো না মা, তার যে শেখা যেতে মানা, আর যে শেখা যেতে মানা, তার যে শেখা যেতে মানা, আর যে শেখা যেতে মানা, সন্ন্যাসীর বাধা নানা। একটা বাধা নয়, অনেক বাধা। আস্তে। তার মধ্যে 3টি বাধা প্রধান। গুরু কেশব ভারতী বলে দিয়েছে, তুমি স্বতন্ত্র, তুমি সাধু, যার জীবনটাই ধুধু সেই হলো সাধু। হ্যাঁ হ্যাঁ, তুমি সাধু, তুমি স্বতন্ত্র, তোমার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, থাকতে পারো। তবে কি জানো, নিয়মে বাধা, অনেক নিয়ম আছে, তার মধ্যে 3টি বাধা তোমাকে মানতেই হবে। সেই 3টি বাধা কি? 1, স্ত্রী মুখ দেখা নিষেধ। 2, আত্মীয় পরিবারের সঙ্গে যদি দেখা হয়ে যায়, যদি হয়ে যায় দেখা, তাহলে 10 দিনের বেশি থাকা যাবে না। 3, রাজদর্শন নিষেধ, মানে রাজাকে দেখতে পাবে, দেখা দিতে পারবে না। বলে কেন? না, রাজারা হলো ভোগী আর সাধু হলো ত্যাগী। তাহলে ত্যাগী হয়ে যদি ভোগীর দিকে তাকায়, তাহলে ত্যাগ নষ্ট হবে। তাই সুন্দর বলছে, মা, সন্ন্যাসীদের অনেক বাধা, তারপরে তো এই বাধাটা মানতেই হবে। তাই তোমায় বলি মা, তুমি যাবে, একা যাবে, কিন্তু বৌমাকে সঙ্গে নিও না। সন্ন্যাসী বাধা নানা, এই কথা মা তোমারও জানা। আগো সন্ন্যাসীর বাধা মানা, এ কথা আমার তোমারও জানা। সন্ন্যাসীর বাধা মানা, শেখা যেতে মানা। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে শচী ঠাকুরানী বললেন, চুপ কর, একেবারে প্রাঞ্জল ভাষা, এইদিকে